গল্পের শুরুতে আমরা রকি নামের এক মেয়েকে দেখি, যে তার ছোট বোন এরিনের সাথে ফিজিতে ঘুরতে এসেছে। তারা দুজন যখন এক রেস্টুরেন্টে বসেছিল, তখন লোকে তার বোনকে বলে, আমি জেনেছি আমার স্বামী আমাকে ঠকাচ্ছে, তার অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে। এ কথা শুনে এরিন অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি এটা জানার পরও কেন তার সাথে সম্পর্কে আছো? তখন লোকি বলে, আমার স্বামী জানে না যে আমি তার এই সম্পর্কের ব্যাপারে জেনে গেছি। সে যোগ করে বলে, যে মেয়ের সঙ্গে তার সম্পর্ক চলছে সে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, তাই আমি জানি না এখন আমার কি করা উচিত। তখন এরিন তাকে জানায়, আমি আগেই তোমার স্বামীর এই সম্পর্কের কথা জানতাম, আর আমি তাকে এটা বন্ধ করতে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। আমি তোমাকে বলিনি শুধু তোমাকে কষ্ট থেকে বাঁচার জন্য। কিন্তু এটা শুনে লরি এরিনের ওপর রেগে যায় এবং এই কথাটি এতদিন না বলার জন্য তাকে দোষ দিতে শুরু করে। ফলে লরি আর এরিনের মধ্যে একটা ঝগড়া লেগে যায়। এরপর এরিন রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লরি আর এরিনকে ফিজ থেকে ফিরে আসতে হয়, কারণ সেদিন তাদের ফ্লাইট ছিল। লরি এয়ারপোর্টে পৌঁছে যায় এবং তার ছোট বোন এরিনের আসার জন্য অপেক্ষা করতে থাকে। লরি তখন তাকে ফোনও করে, কিন্তু তখন এরিন ঘুমাচ্ছিল আর তার কল রিসিভ করে না। এই কারণে লরি এরিনকে না নিয়ে স্কাইলাইন পেসিফিক ফ্লাইট 281-এ চড়ে বসে। কিছুক্ষণের মধ্যে প্লেনের উপরে উঠে যায়, কিন্তু হঠাৎ মাঝপথে প্লেন প্রবল ঝাঁকুনিতে পড়ে যায়। তখন সবার কাছে ঘোষণা আসে, সবাই যেন সিট বেল্ট শক্ত করে বাঁধে আর সেখানেই বসে থাকে। তখন এটা শুনে লরি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং জোরে করে তার সিটকে ধরে রাখে। বাকি যাত্রীরাও ভয়ে কাঁপছিল। তবে কিছুক্ষণ পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে আবারও প্রবল ঝাঁকুনি শুরু হয় এবং তাদের প্লেন ঝড়ের মধ্যে আটকে যায়। ঠিক তখনই প্লেনের একাংশে আগুন ধরে যায়। সব যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। অন্যদিকে পাইলট মরিয়া হয়ে চেষ্টা করে প্লেন সামলানো, কিন্তু প্লেন নিচে নামতে থাকে এবং দুর্ঘটনার মুখোমুখি পড়ে। অবশেষে প্লেনটি জঙ্গলের মধ্যে গিয়ে বিধ্বস্ত হয়। এরপর কয়েকদিন পরে রিন জানতে পারে স্কাইল্যান্ড প্যাসিফিক ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে এবং সেই প্লেনের ভেতরে তার বোন লরিও ছিল। কর্তৃপক্ষ প্লেন খোঁজা বন্ধ করে দিয়েছে এবং সবাই মনে করেছে প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, যেখানে বাঁচা একেবারে অসম্ভব। তাই ইন্স্যুরেন্স কোম্পানি ধরে নিয়েছে সবাই হয়তো সেখানে মারা গিয়েছে। কিন্তু এরিন এখনো বিশ্বাস করে যে তার বোন লরি বেঁচে আছে, কারণ এখন পর্যন্ত তাদের প্লেন পাওয়া যায়নি। তখন লরির স্বামী এরিনকে বলে, সে হয়তো মারা গেছে, আমি জানি তুমি তাকে খুব ভালোবাসতে, কিন্তু তোমাকে তাকে ভুলে যেতে হবে। কিন্তু এরিন এটা মানে না, সে নিজের হাল ছাড়ে না, সে তদন্ত খোঁজার চেষ্টা করে। তখন বুঝতে পারে লরির ক্রেডিট কার্ড ফিজির এক গ্রামের দোকানে ব্যবহার করা হয়েছে, ফলে এতে তার বিশ্বাস আরো বেড়ে যায়। সে বলে লরি অবশ্যই বেঁচে আছে। এরপর শেষে দোকানের ঠিকানায় পৌঁছে যায়। এরিন এই খবর লরির স্বামীকেও জানাচ্ছে। লরির ক্রেডিট কার্ড 3 সপ্তাহ আগে ব্যবহার করা হয়েছিল, কিন্তু তখন সে বলে হয়তো মারা যাওয়ার আগেই তার কার্ডটি কেউ নিয়ে ব্যবহার করেছে। কিন্তু এদিকে এরিনের দীর্ঘ বিশ্বাস ছিল সে তার বোন লরির কোনো না কোনো খোঁজ অবশ্যই পাবে। তাই সে বিমানে চড়ে ফিজির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গল্প কয়েক মাস আগে ফিরে যায়, যখন লরির প্লেনটি দুর্ঘটনায় পড়ে। কিছুক্ষণ পর লরির জ্ঞান ফিরে আসে এবং সে প্লেনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। লরির ভাগ্য ভালো ছিল, সে তেমন গুরুতর আঘাত পায়নি। ঠিক তখনই প্লেনের পাইলট লরিকে দেখে বলে সে যেন প্লেনে আটকে থাকে বাকি আহত মানুষকে বের করতে তার সাহায্য করে। লরির চারপাশে তাকিয়ে দেখে এই দুর্ঘটনায় অনেক মানুষ ইতিমধ্যে মারা গেছে। এরপর লরি এবং আরো কয়েকজন মিলে আহত যাত্রীদের বাইরে বের করে। তারা বুঝতে পারে তাদের প্লেনটি এক অজানা দ্বীপে ক্র্যাশ হয়েছে। তারা সমুদ্রের তীরে বালুর উপরে আহত মানুষদেরকে শুয়ে রাখে, কিন্তু একটি মেয়ে গুরুতর আহত হওয়ার কারণে সবার সামনে সেখানে মারা যায়। এই দুর্ঘটনায় লরি, পাইলট, একজন ব্যবসায়ী, ফেরিক্স নামের এক তরুণ আর এক মহিলা তার সন্তান সহ মোট 6 জন বেঁচে যায়। কিন্তু সেই মহিলা মারাত্মকভাবে আহত হয় এবং আরও একজন পুরুষ সেখানে বেঁচে যায়। তারা সাহায্যের খোঁজে চারপাশে অনুসন্ধান করতে শুরু করে, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে পুরো দ্বীপটি জনমানবহীন, অর্থাৎ এখানে কেউ বাস করে না। যার ফলে তারা ভয়ানকভাবে এখানে আটকে পড়ে। তাদের মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং মানচিত্র থেকে তারা বুঝতে পারে তারা এমন এক জায়গায় আটকে গেছে যেখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেখানে কোনো নৌকা বা জাহাজ সচরাচর আসে না। অন্যদিকে পাইলট আহত মেয়েটিকে সঠিকভাবে সাহায্য করে না, কিন্তু তাদের সঙ্গে থাকে একজন পুরুষ যে আসলে একজন অভিজ্ঞ ডাক্তার ছিল। সে ওখানে তাকে আহত সবাইকে চিকিৎসা করে। অন্যদিকে ফিলিজের কাছে একটা ছুরি আর একটা স্পিয়ার গান ছিল, যার কারণে বাকিরা তাকে এক ধরনের হুমকি হিসেবে দেখতে শুরু করে। খাওয়ার জন্য তাদের কাছে সামান্য কিছু পরিমাণ জিনিসপত্র ছিল, আর সেগুলো এক জায়গায় জমা করে অল্প অল্প করে খেতে থাকে।
কারণ যতদিন না কেউ এসে তাদেরকে খুঁজে পায় ততদিন তাদের একা এখানে বেঁচে থাকতে হবে। এই জায়গায় খাবারের জন্য আর অন্য কিছু পাওয়া যাচ্ছিল না। সেই মহিলাটা তখনও পুরোপুরি সুস্থ হয়নি, আর তার শিশু ক্ষুধায় কাঁদছিল। লরি শিশুটিকে কাঁদতে দেখতে পাচ্ছিল না, তাই তাকে শান্ত করার জন্য তাকে সঙ্গে করে জঙ্গলের ভিতরে হাঁটতে চলে যায়। কিন্তু সেখানে সে একটি কুমির দেখতে পায়। লরি সেটি দেখে ভয় পেয়ে যায় এবং দ্রুত শিশুটিকে নিয়ে দৌড়ে চলে আসে। তারপর সে সবাইকে জানায় যে জঙ্গলে কুমির আছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা সমুদ্রের দূরে একটি জাহাজ দেখতে পায়। তারা সবাই একটি উঁচু জায়গায় গিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে নৌকার লোকেরা তাদের দেখতে পায় এবং সাহায্য করতে আসে। লরির কাছে একটি লাইটার ছিল, কিন্তু ব্যাগ থেকে বের করার সময় সে দেখে লাইটার নেই। লরি তখন বলে, আমি তো লাইটারটা ব্যাগে রেখেছিলাম, সেটা আমার ব্যাগ থেকে কে নিয়েছে? এবার সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে, কিন্তু কেউ স্বীকার করে না যে লাইটারটা কে নিয়েছে। এমন সময় জাহাজটা সেখান থেকে চলে যায়। এরপর ফেলিক্স তার স্পিয়ার গান দিয়ে সমুদ্র থেকে মাছ ধরে, আর লরি জঙ্গল থেকে ফল সংগ্রহ করতে যায়। সেখানে একটি গাছে সে লুকোনো চকলেট খুঁজে পায়। এটা দেখে তার মনে হয় তাদের দলে কেউ চুপি চুপি এটা খাচ্ছিল। লরি সবাইকে জানায় যে কেউ প্রতারণা করে চকলেট লুকিয়ে খাচ্ছে। এটা শুনে সবাই একে অপরকে দোষারোপ করতে শুরু করে, যার ফলে সেখানে ঝগড়া বেঁধে যায়। তখন সেখানে থেকে ওই অভিজ্ঞ ডক্টর এটা দেখে কষ্ট পায় এবং সে মিথ্যা বলে যে চকলেটটা আমি চুরি করেছি। কিন্তু লরি বুঝতে পারে সে ঝগড়া থামানোর জন্য মিথ্যা বলছে। কিছুক্ষণ পর লোকটি সমুদ্রের দিকে যায়, কাপড় খুলে ফেলে এবং নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে খাবারের খুব অভাব ছিল। আর তার স্ত্রীও প্লেন ক্র্যাশে মারা গিয়েছে, তাই এখন সে নিজেকে অন্যদের উপরে বোঝা মনে করছিল। তাছাড়া সে ছিল বয়সে সব থেকে বড়, তাই সে সমুদ্রে ডুবে নিজের জীবন শেষ করে ফেলে। যখন লরি জানতে পারে যে লোকটি ডুবে মারা গেছে, তখন সে ভীষণ কষ্ট পায়। ঠিক তখনই সবাই সমুদ্রে একটি কন্টেইনার দেখতে পায়, যা হয়তো কোনো জাহাজ থেকে পড়ে গিয়েছিল। তাদের মনে হয় এর ভেতরে হয়তো কিছু খাবার থাকতে পারে। কন্টেইনারটা সমুদ্রের ওই পারে ছিল, আর সেখানে যেতে হলে একটা পাহাড় থেকে লাফ দিতে হবে। লরি কিছু না ভেবে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নিচে লাফ দেয় এবং সে কন্টেইনার আনতে চায়, কিন্তু সে ডুবে যেতে থাকে। ঠিক সময় ফেনিক্স এসে তাকে বাঁচায় এবং সমুদ্র থেকে বাইরে নিয়ে আসে। ফেলিক্স তখন কন্টেইনারও নিয়ে আসে, কিন্তু যখন তারা কন্টেইনার খুলে, তখন ভেতরে সব বাঁশকে শুধু হেয়ার স্ট্রেটনার ছিল, যার ফলে সবাই বেশ হতাশ হয়ে যায়। তখন ফ্লেক্সের মাথায় একটা আইডিয়া আসে। সেসব হেয়ার স্ট্রেটনার থেকে তার খুলে নেয় এবং কাঠ ব্যবহার করে একটি ভেলা বানায়। কিন্তু ভেলাটাই কেবল একজন বসার জায়গা ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে লেজিও ভেলাতে চড়ে যাবে এবং তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। যাওয়ার আগে ফেলিক্স কয়েকদিন ধরে লরিকে স্পিয়ার গান দিয়ে মাছ ধরা শেখায়, যাতে তারা এখানে টিকে থাকতে পারে। এদিকে লরি আগে মনে করেছিল ফেলিক্স ভালো ছেলে নয়, কিন্তু এখন সে তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ফেলিক্সও মনে মনে লরিকে পছন্দ করত। এদিকে ব্যবসায়ী লোকটা যে মহিলাটার বাচ্চা আছে, তারা দুজনেও একে অপরকে পছন্দ করত। এরপর রাতে লরি তার ক্রেডিট কার্ড ফেলিক্সকে দেয়, যাতে সে যদি এখান থেকে বেরোতে চায় তখন যেন এই কার্ডটা তার কাজে লাগে। এরপর ফেলিক্স তার জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ পরে সকালে ফেলিক্স ভেলা নিয়ে এখান থেকে রওনা দিবে। কিন্তু রাতের অর্ধেক সময় যখন সবাই ঘুমাচ্ছিল, তখন পাইলট চুপি চুপি ফেলিক্সের ব্যাগ নিয়ে ভেলায় ওঠে পালানোর চেষ্টা করে। কিন্তু লরি সেটা দেখে ফেলে এবং চিৎকার করে তাকে থামতে বলে। কিন্তু যখন সে থামে না, তখন লরি তার দিকে স্পিয়ার গান চালায়, যা তার কাঁধে লাগার ফলে পাইলট আহত হয়ে যায়। তবুও সে সেখান থেকে ভেলা নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। এরিন তার বোন লরিকে খুঁজতে খুঁজতে ফিজির সেই গ্রামে একটি দোকানে যায়, যেখানে দোকানদারের সাথে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ থেকে সে মানুষের ছবি বের করে, যে ব্যক্তি লরির ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল। সে জানতে পারে যে সে মানুষটার অন্য কেউ না, বরং সে পাইলট, যে লরির প্লেন চালিয়েছিল। এটা দেখে এরিন ভীষণ অবাক হয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে তৎক্ষণাৎ পাইলটের ঠিকানা বের করে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় এক মেয়ের সাথে, যে নিজেকে পাইলটের মেয়ে বলে পরিচয় দেয়। এরিন তাকে জানায়, তোমার বাবা জীবিত আছেন। সে দোকানদারের সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া সেই ছবিটা মেয়েটিকে দেখায়। এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়। এরপর এরিন তাকে নিয়ে পাইলটের আরেকটা বাড়িতে চলে যায়, যেখানে তাদের ধারণা ছিল পাইলট হয়তো সেখানেই আছে, কিন্তু সেখানেও পাইলট ছিল না। এরিন যখন ঘরে জিনিসপত্র দেখে, তখন সে পাইলট আর তার মেয়ের ছবি খুঁজে পায়। এতে এরিন বুঝে যায় যে এই মেয়েটি আসলে পাইলটের আসন্ন নয়। সে সেখানে তাকে আলমারিতে টাকার ব্যাগও খুঁজে পায়, যেটা সে বন্ধ করে রাখে। কিন্তু সেই মেয়েটি সন্দেহ হয় যে এরিন হয়তো সবকিছু জেনে গেছে। সে এরিনের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই সেখানে পাইলট আসে এবং সে মেয়েটিকে মেরে অচেতন করে ফেলে। তারপর সে টাকার ব্যাগ নিয়ে
এবং এরিনকে বাইরে বসিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। পথে এরিন তার কাছে লরির খোঁজ করে। তখন পাইলট বলে লরি মারা গেছে এবং সেই একমাত্র প্লেন ক্রাশ থেকে বেঁচেছিল। পাইলট বলে তোমার প্রাণ এখানে বিপদে আছে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আর আমার ব্যাপারে কাউকে বলবে না। ঠিক তখনই এরিনের ফোনে কল আসে সে মেয়েটির কাছ থেকে, যে পাইলটের সাথে কথা বলতে চায়। তখন ফোনে পাইলটের আসল মেয়ে বলে এই মেয়েটি আমাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছে, যদি আপনি আসে তাহলে সে আমাকে ছেড়ে দিবে। এটা শোনা মাত্র পাইলট এরিনকে নিয়ে তার আসল মেয়ের বাড়িতে পৌঁছায়। সে সেখানে টাকার ব্যাগ লুকিয়ে রাখে এবং এরিনকে বাইরে অপেক্ষা করতে বলে। তারপর পাইলট বাড়ির ভিতরে প্রবেশ করে। সে বাড়ির ভিতরে যায়, মেয়েটিকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। মেয়েটি জিজ্ঞেস করে এরিন কোথায়। তখন পাইলট বলে আমি তাকে রাস্তার পাশে ফেলে দিয়েছি। এটা শুনে মেয়েটি বলে তাহলে আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে প্লেন ক্র্যাশ হয়েছে, না হলে আমি তোমার সামনে তোমার আসল মেয়েকে হত্যা করব। তখন পাইলট এটা করতে চায় না, কিন্তু তার মেয়ে বলে বাবা আমাকে বাঁচাও। যার ফলে পাইলট রাজি হয়ে যায় এবং সেই মেয়েটিকে দ্বীপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এরিনও সবকিছু লুকিয়ে শুনে ফেলে। যখন তারা দুজনে সেখান থেকে বের হয় তখন এরিনও তাদের পিছনে পিছনে চলে যায়। এরপর পাইলট আর সেই মেয়ে একটি প্লেন ভাড়া নেয় এবং সেখান থেকে উড়ে যায়। তাদের জানা ছিল না যে এরিনও চুপিসারে সেই প্লেনে চড়ে গেছে। মেয়েটি পুরো পথ ধরে পাইলটের দিকে বন্দুক তাক করে বলে চালাকি ছাড়াই আমাকে সেই দ্বীপে নিয়ে যাও। কয়েক ঘন্টা পরে পাইলট প্লেনটি সেই দ্বীপের কাছে নামায়, কিন্তু কিছুটা দূরে। অন্যদিকে মেয়েটি প্লেন থেকে নেমে ব্যবসায়ীকে খুঁজতে থাকে। এখানে পাইলট সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে প্লেন নিয়ে ফিরে আসার কথা ভাবছে। এরিনও প্লেন থেকে নেমে লরিকে খুঁজতে থাকে। অন্যদিকে লরি, ফেলিক্স, ব্যবসায়ী আর ওই মেয়ে একত্র হয়ে একসঙ্গে বসবাস করছিল। তারা অনেক সুখীও ছিল। তারা সেখানে ছোট পুরো বানিয়ে ফেলেছে। তাদের মনে হয় যে পাইলট হয়তো মারা গিয়েছে। ব্যবসায়ী আর ওই মেয়েটি স্থায়ীভাবে সেখানেই থাকতে চায়, কিন্তু লরিয়া সেখানে থাকতে চায় না। সে ফেলিক্সকে ভালোবাসে, কিন্তু সে তার বোনকে দেখার জন্য বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু ফেলিক্স লরির সঙ্গে এখানে থাকতে চায়। রাতে লরি জানতে পারে যে সে মেয়েটির কাছে তার লাইটার আছে, যা সে চুরি করেছিল। আর এই লাইটারের কারণে তারা আগুন চালাতে পারেনি এবং ওই জাহাজটি চলে গিয়েছিল। এটা জানতে পেরে লরি অনেক বেশি রেগে যায় আর তাকে বলে শুধু তোমার কারণে আমরা সবাই এখানে আটকে আছি। তখন মেয়েটি বলে আমি ভেবেছিলাম আগুন জ্বালানোর ফলে হয়তোবা জাহাজটি ফিরে আসবে, কিন্তু আমি এমনটা চাই না। আমি এখানে থাকতে চাই, তাই তোমার লাইটারটি চুরি করেছিলাম। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয় এবং মেয়েটি কাঁদতে কাঁদতে তার কুঁয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর লরি, ব্যবসায়ী এবং মেয়েটি একটি পুরো ছবি পায় যেখানে তারা দুজন একসাথে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই সে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। লরি এবং ফেলিক্স দৌড়ে সমুদ্রের ধারে আসে। সেখানে তারা দেখে যে ব্যবসায়ী বসে একা কাঁদছে। সে ব্যবসায়ী বলে আমি তাকে ডেকেছিলাম, কিন্তু সে রেখে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, আর তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনা মাত্র ফেরিস সঙ্গে সঙ্গে তাকে খোঁজার জন্য সমুদ্রে চলে যায়। এদিকে লরি ব্যবসায়ীকে জিজ্ঞেস করে তোমরা একে অপরকে আগে থেকে চিনতে, তাই না? তাহলে আমাদের কেন বলনি? এতদিন ধরে তোমরা এটাকে গোপন রেখেছ কেন? এরপর তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক হওয়ার পর লরি বুঝতে পারে সে মেয়েটিকে এই ব্যবসায়ী ডুবে মেরে ফেলেছে। সেই কারণে সে ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে পাইলটকে এরিন দেখে। সে বলে আমি তোমাকে লরির কাছে নিয়ে যাব, তাই তুমি দ্রুত বোট চালু করো, আর এই সুযোগে আমি মেয়েটির মনোযোগ বিচ্যুত করব। এটা শুনে এরিন তাই করে। সে বোট চালু করে এবং পাইলট মেয়েটির মনোযোগ ভাঙিয়ে বোটে ওঠে। দুজন বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি গুলি চালায়। ফলে তার গুলিটি পাইলটকে গিয়ে আহত করে এবং সে গুরুতর আহত হয়ে যায়। কিন্তু তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে পাইলটের অবস্থা খুব খারাপ হতে থাকে। সে তখন এরিনকে বলে আমি ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়েছিলাম। সে আমাকে কিছু টাকা দিয়েছিল যাতে আমি প্লেনকে ফোর্স ল্যান্ডিং করাই। তার উদ্দেশ্য ছিল তার গার্লফ্রেন্ডকে মারার, কারণ সে বিবাহিত ছিল। কিন্তু তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার ফলে তার একটি সন্তান হয়, আর সেই মেয়েটি সন্তানকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সেই কারণে সে মেয়েটির হাত থেকে পিছু ছাড়ার জন্য তাকে মারার পরিকল্পনা করে আর আমাকে টাকা দিয়ে বলে আমি যেন বিমানকে ফোর্স ল্যান্ডিং করাই। কিন্তু একটা ঘূর্ণিঝড়ের ফলে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এই দ্বীপে এসে প্লেনটি বিধ্বস্ত হয়। এরপর এসব পড়ার পর পাইলটটি সেখানে মারা যায়। পরের সকালে এরিন সেই স্থানে পৌঁছে যায় যেখানে বিমান ক্র্যাশ হয়েছে এবং সে লরিকে সেখানে খুঁজে পায়। জঙ্গলে লরি তাকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপর এরিন বলে আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে, কিন্তু লরি বলেছে সে ফেলিক্স এবং সেই শিশুটিকে সেখানে ফেলে যেতে পারবে না। এরপর তারা দুজন জঙ্গল থেকে বের হয়ে আবারও সেই কুড়েঘরে ফিরে আসে। তখন ওই ব্যবসায়ী ফেলিক্সকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলতে চায়, কিন্তু লরি কৌশলে তার উপরে হামলা করে তাকে ওখানে হত্যা করে।
এরপর লরি শিশুটিকে নিয়ে এরিনের সঙ্গে সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু ফেলিক্স সেখান থেকে যেতে চায় না, সে সেখানেই থাকতে চায়। এদিকে লরি যেহেতু তাকে ভালোবাসে, ফলে সেও তার সঙ্গে সেখানে থাকার সিদ্ধান্ত নেয় এবং শিশুটিকে নিয়ে তাদের একটি নতুন জীবন শুরু করতে চায়। অন্যদিকে পাইলটের মেয়ে লুকানো সেই টাকাগুলো পায়, যার ফলে সে খুব খুশি হয়। এদিকে এরিনও তার বোনকে রেখে সেখান থেকে চলে আসে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে পরে প্রোমোহিতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।